এই করণ এলাকায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনারা হয়তো অনেকে জানেন কিংবা জানেন। এই করণীতে এসবি করণী, মসজিদ করণী, টিএনটি করণী, এই করণীগুলোতে আমার বিচরণ ছিল অনেক বেশি। এখানে আমার বিভিন্ন সূত্রে আমার বন্ধু বান্ধব ছিল, খেলার সূত্রে, মাঠে খেলার সূত্রে, স্কুলে পড়ার সূত্রে আমার অনেক বন্ধু বান্ধব ছিল একসময়। এবং আমার সেই সমস্ত সমবয়সী বন্ধুদের যারা বাপ মা ছিল, তারা আমাদেরকে খুব আমাকে খুব আদর করত। আর ওই সময় আমাদের একটা সমাজ ছিল, কিন্তু ভিন্ন সমাজ। এই সমাজটা এখন নাই। ওই সমাজটার কথা মনে হলে আমার ভালো লাগে আর কষ্ট লাগে যে আমাদের সন্তানেরা এই সমাজটাকে দেখলো না, জানলো না, চিনলো না। আমার মনে আছে আমি তো থাকতাম শাহজাহানপুরে, কিন্তু ঢাকা শহর জুড়েই মোটামুটি আমাদের পদচারণা ছিল। শুধু যে স্কুলে পড়তাম, ওখানে এক গ্রুপ পড়তাম আমার সঙ্গে। ডিএনডির মাঠে খেলতাম, ওখানে এক গ্রুপ খেলতো আমার সঙ্গে। সেন্ট্রাল স্কুলে মাঠে খেলতাম, ওখানে এক গ্রুপ খেলাধুলা করতো। ফলে এই এলাকা অনেক বন্ধু সৃষ্টি হয়ে গেছে। এখন সেই বন্ধুরা কিন্তু আর নাই। হয় এলাকায় ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে, অনেকেই নাই। আমি দু একজনের কথা বলতে পারি, যেমন মেজবাউদ্দিন সাবু এই কলেজের বাসিন্দা ছিল, ওর বাবা চাকরি করত। তারপর বাবা মারা যাওয়ার পরে ও কিভাবে জানি থাকছে এখানে। এরকম আরো কয়েকজন ছিল এখানে, আমার যত মনে পড়ে, আমার নামগুলো মনে পড়ছে না। এখন আমার সামনে যারা আছে, এদের সঙ্গে আমার সম্পর্কটা কিসের, কেমন সম্পর্ক? দেখা হচ্ছে হয়তো রাস্তাঘাটে কোনো সময়, হয়তো রাজনৈতিক সম্পর্ক আছে। যারা রাজনীতি করেন না, তাদের সঙ্গে আমার চেনা পরিচয় নাই। আমাকে হয়তো চিনেন, পত্রপত্রিকা দেখছেন, ছবিটিও দেখেন, টেলিভিশন দেখেন, কিন্তু আমি তো সবাইকে চিনি না আগে। এটা হলো আমার জন্য একটা রূঢ় এবং কঠিন, কষ্টকর একটা বাস্তবতা। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যেটা, 17-18 বছর, এই 17-18 বছরে অনেক মুরব্বী, যারা আমার মুরব্বী ছিলেন তারা মারা গেছেন, যারা আমার সমবয়সী ছিলেন তারা মারা গেছেন। এই 17-18 বছর আগে যে ছোট ছোট বাচ্চাগুলো গেছে, যারা বড় হয়েছে তাদেরকে এখন আর চিনতে পারি না। ছোটবেলায় হয়তো চিনতাম, ছোট দেখছি, এখন বড় হয়ে গেছে। মাঝে মাঝে হারুন কিংবা আমার সঙ্গে অনেকের পরিচয় করা যায়, ভাই অমুকের ছেলে, চিনতে পারি না, মনে করতে পারি না। একটা সমস্যা হয়ে গেছে বিশাল। এই 17-18 বছর, যদি 17-18 বছরের মধ্যে আওয়ামী লীগের অত্যাচার না থাকতো, তাহলে এই এলাকায় বহু প্রোগ্রামে, বিয়ে, শাদী, আনন্দ অনুষ্ঠান কিংবা যে কোনো প্রোগ্রামে আগে যেরকম আসতাম তখনও আসতাম। এলাকার মসজিদে নামাজ পড়তে আসতাম, আমার পিছনে যে মসজিদটা আছে এই মসজিদে নামাজ পড়তে আসতাম। আমাদের মতিঝিলের মসজিদে আসে নামাজ পড়তে আসতাম, সেখানে মুরব্বীদের সঙ্গে দেখা হইতো, কথাবার্তা হইতো। কিন্তু বিগত 17-18 বছর আওয়ামী লীগের অত্যাচারে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহর শেষ রহমত যে সর্বশান্ত হয়ে যায় নাই। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এইভাবে সারা বাংলাদেশে যারা বিএনপি করত, সকলের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তাদের অত্যাচারে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমরা থাকতে পারিই না। আর একটা সময় আসলো, আমাদের পালানোর বয়স ছিল না, পুলিশ আসতে চলে যেতাম সোজা। মাঝে মাঝে বাইরে আপনার দেখাশোনা করতে আসতাম, জেলে থাকতাম, বরাবর জেলে থাকতাম।
অবস্থাটা ছিল জেলখানার বাড়িঘর, মাঝে মাঝে বাইরে আসতাম, এমন অবস্থা হয়ে গেছিল। এখানে এমন কোনো কেউ নাই, 2-4 জন বাকি থাকতে পারেন যে জেলখানে নাই। এবং ওই সময় আওয়ামী লীগ শুধু জেল জুলুম না, পরিবারের যিনি উপার্জনক্ষম ছিলেন তার চাকরি কেড়ে নিয়েছেন, তাকে জেলে দিয়েছেন, সবাই বাড়ি থেকে পালিয়ে চলে আসছে। আমি এমনও দেখেছি, আপনারা দেখেছেন ওই সময় ওই যে পাঠাও ছিল না, পাঠাও সিএনজি আসাদ গেট থেকে নিউ মার্কেট, খিলগাঁও রেলগেট থেকে কমলাপুর যাত্রাবাড়ি। আপনি জানেন এই যে গ্রাম থেকে পালিয়ে এসেছিল না আমাদের বিএনপির লোকেরা, বিএনপির ছেলেমেয়েরা, সবাই সেই পাঠাও চালাইত, ওই সিএনজি চালাইত। ওই সময় অনেকের সময় দেখা হয়েছে, আমার পরিচয় দেয় না, মুখটা চাঁদে গামছা দিয়ে ঢেকে রাখতো। আপনি খেয়াল করেছেন, অনেকে দেখবেন মুখটা গামছা দিয়ে ঢাকা থাকে কেন? সব সিরিয়াল অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রিয় ভাইরা। এই কষ্টের বিরুদ্ধে, এই কষ্ট মাথায় নিয়ে, এই কষ্ট বুকে নিয়ে আমরা 17-18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি, এই মতিঝিলের মাঠে মিটিং করেছি, এই মতিঝিলের রাস্তায় মিটিং করেছি। যখন মিটিং এ আসি ভয়ে ভয়ে আসতাম, আবার যখন যাই ভয়ে ভয়ে যেতাম। আশ্চর্য, স্বাধীন একটা দেশ, একটা মিটিং এ আসবো, ভয়ে ভয়ে থাকতে হবে কেন? সেই ভয় থেকে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়েছে। সেই ভয়টা থেকে আমরা এখন মুক্ত। এই মুহূর্তে জানি না কতদিন আমরা মুক্ত থাকতে পারবো, আল্লাহ আমাদের কত মুক্ত রাখবেন, কিংবা আমরা কতদিন মুক্ত রাখতে পারবো এই ভয় থেকে, এটা আমাদের উপর নির্ভর করছে। আমরা তো কোনো কথা বলতে পারি না, কথা বললে হয় কি জানেন, সমস্যা হয়ে যায়। আমি তো বিশেষ করে আমার খুব বদনাম হয়ে গেছে, আমি নাকি খুব আজে বাজে কথাবার্তা বলি, ইত্যাদি ইত্যাদি, খুব বদনাম হয়ে গেছে। এটা ফেসবুকে লেখালেখি হচ্ছে জানি, এই জন্য কথা কথা বলিও না। স্বাধীন দেশ দিয়ে যেভাবে পারে কথা বলবে, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না। আমাদের মুখে লাগাম রয়েই গেল, আমাদের বেশি বেশি কথা বলতে হয়। আমাদের কোন রাজনৈতিক দল রাগ করলো, কোন নেতা রাগ করলো, কে রাগ করলো, দেখতে ডাইরে রাগ করলো না বাইরে রাগ করলো, সব দেখে কথা বলতে হয়। তারপরে মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলি। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে বিএনপি, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। এই যে কালকে পত্রিকা দেখলাম যে নতুন যে দলটা করছে, সে দলের ভাইদের বিরুদ্ধে কালকে ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে, আমি তো কথা ভাষায় বলতে পারছি না, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা বসুন্ধরা সারার কাছে টাকা নিয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা আলাদের কাছে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে বলা হয়েছে একটা বোন ছিল, কি একটা বোন মেয়ে আমাদের, সে নাকি ইদানিং ব্র্যান্ডের কাপড় চোপড় করে ঘুরে বেড়ায়, টাকা পায় কোথায়? ওরাই বলতেছে, আমি কিন্তু বলি নাই ভাই, আমি কিন্তু বলি নাই, এটা কিন্তু ফেসবুকে প্রেস ব্রিফিং এর কথা বলছি। তো এখন চান্দা দিয়ে দিয়ে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশে। আরে ভাই, বিএনপি তো 3বার ক্ষমতা ছিল, দেশে কি হয়েছিল? দেশের উন্নতি হয়েছিল, ক্ষতি কিছু হয় নাই। বিএনপি বাংলাদেশে তিনবারে ক্ষমতাসীন একটি দল। এই দলকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা? মনে পড়ে আপনাদের? এই আজকের কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ওদিকে চরমনের পীর সাহেব সহ আরো অনেক লোক আছে, তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো
এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো বলে তারা দাবি করে, আমরা বলছি না। আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর চরমনায়ের বিশ্বের কথা বললাম, রাগ হয়ে যাবে হয়তো উনি, আমার কথা না, উনি নিজে বলেছেন বিএনপিকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। আবার আওয়ামী লীগও বলে আমরা ১-১ এনেছি। আমরা কি বলবো এখন, কি ভাববো, আমরা কি ভাববো? উনি তো বরাবর বিএনপির বিরুদ্ধে ছিল, উনি বরাবর বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে। মাঝে ভাবছিলাম একটু ভালো মতো হয়েছে। আসলে কিছু লোক আছে কখন ভালো হয় না, কিছু মানুষ আছে, কিছু দল আছে ভালো হবে না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসি জানি। অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, পরিষ্কার বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপবাদ দিয়েছেন সেই অপবাদকে প্রত্যাখ্যান করেছে এই দেশের কোর্ট। রায় দিয়েছে বিএনপি কোন প্রতারকের দল না, বিএনপি কোন ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না। হ্যাঁ, দুর্নীতি, দুঃসময়, কথা বলা যাবে না। এই তোমরা বন্ধ করবা, এগুলো বন্ধ করবা তোমরা। একটা চিরায়ত শব্দ যেটা বিএনপির জন্য প্রযোজ্য। সবাই ভাবতেছে বিএনপি তো ক্ষমতায় আসবে কদিন পরে। সুতরাং বিএনপিকে কোন কাজা করতে হবে, বিএনপিকে